নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে মেঘনার ভাঙনে হুমকির মুখে ভোলা শহররক্ষা বাঁধ। অসময়ে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জসিম রানার প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল থেকে মেদুয়া মাঝির মাছঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তাতে বিলীন হচ্ছে ফসলি জমি সহ ভিটামাটি। বাড়িঘর নদীতে বিলীন হয়, অন্যত্র চলে যাওয়া সহ অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে কিংবা আত্মীয়ের বাড়িতে। এতে দুশ্চিন্তা ও হতাশায় কাটছে তাদের দিন। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত তীরে এসে আঘাত হানছে। তাই বালু উত্তোলন বন্ধ করা সহ কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানোর দাবি জানান তারা। বালু তোলার অনিয়মের কারণে এই বেড়িবাঁধের যে জিও ব্যাগ দিছে, জিও ব্যাগ ও বেড়িবাঁধের মাটি বাঁধ এগুলি ভেঙে ডটসে যাচ্ছে। যে নির্দিষ্ট স্থান তাদেরকে দেখানো হয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তিরা সেই স্থান থেকে বালি উত্তোলন না করে নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে। যে গভীর হয়ে গেছে নদী আমরা তো থাওয়ানোর কোনো প্রোগ্রাম নেই। এই বালি উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে ভোলা অচিরেই ভাঙন বৃদ্ধি হবে। এই ব্লকের লগতেন যদি আমাদের যদি এই 2-3 কিলোমিটার যদি বানিয়ে দিত সরকার, ব্লক ফালাইয়া দিত, আমাকে অতি ভালো হইতো। নদী ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। নতুন ঠিকাদার নিয়োগ সহ ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। যে কাজটি চলমান আছে এর অতিরিক্ত আরো 200 মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা দলপত্র আহ্বান করেছি। সে দপ্তরটি ওপেন করা হয়েছে, এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। অতি দ্রুতই আমরা সেটা ইভ্যালুয়েশন শেষ করে নতুন আরেকজন ঠিকাদার নিয়োগ করবো যেন আরো 200 মিটার দূরে কাজটি বাস্তবায়ন করা যায়। দ্বীপ জেলা ভোলার চারপাশে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কংক্রিটের ব্লক বাঁধ হয়েছে মাত্র 33 কিলোমিটার। বুশরাত জাহান, মোহনা সংবাদ।